আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদুল আজহা স্পেশাল স্পাইসি বিফ মশলা কাবাব। ঈদ যেহেতু কাছেই চলে এসেছে, তাই আমি ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই কাবাবটা করে দেখিয়েছি। অসম্ভব মজাদার খেতে এটা। আপনারা একবার ঈদের সময় বাসায় বানিয়ে দেখবেন। সবাই এটা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার টেস্ট। সো চলুন এখন আমি এটা রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি এখানে বিফ একটু কেটে নিয়েছি, ছোট ছোট পাতলা করে এগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি এতে আদা রসুন বাটা, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে 5 মিনিট একটু রেখে দেব। আর সরিষার তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি 5 মিনিট পর এটাকে একটি কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মাংস এই পর্যায়ে হয়ে এলে আমি এতে একটি আলু সেদ্ধ করে আধা ভাঙা করে এর ভেতরে দিয়ে দিয়েছি। এখন একটু সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নেড়ে চেড়ে এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে একটু বাগার করে নেব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এখন এবার আমি রান্না করে রাখা সেই বিফটা দিয়ে দিচ্ছি। আপনাদের আলুটা দেওয়ার পরই হয়তো মনে হতে পারে যে গলা গলা হয়ে গেছে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই। এটা যখন আস্তে আস্তে ভাজতে ভাজতে একদম পোড়া পোড়া হয়ে যাবে, তখনই দেখবেন এটা একদম ঝরঝরা আর সুন্দর একটা কালার চলে এসেছে উপরে। উঠানোর আগে আগে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমার এই স্পাইসি বিফ মশলা কাবাব হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা স্পাইসি। খেতে কিন্তু এটা অসম্ভব মজা। আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন। ঈদের সময় যে কোনো পার্টিতে একবার তৈরি করে দেখবেন। একবার না তৈরি করলে কিন্তু আপনারা এর স্বাদটা বুঝতে পারবেন না। আর আমি তো আপনাদের বাসায় তো তৈরি করে দিয়ে যাব না। প্লিজ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।